আজ সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যে লেবু গাছে জৈবিক পদ্ধতিতে কিভাবে পরিচর্যা করে গাছ ভর্তি করে প্রচুর পরিমাণে ফুল আনা সম্ভব এবং সেই ফুল থেকে লেবু পাওয়া সম্ভব। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন। দেখুন বন্ধুরা, আমার এই লেবু গাছটির বয়স 1.5 বছরের একটু বেশি হয়েছে। যাই হোক, এই বছর আমি কিন্তু গাছে জৈবিক পদ্ধতির মাধ্যমে কিভাবে ফুল নিয়ে এসেছি তারই কিছু টিপস দিতে চলে এলাম। অনেকেই জিজ্ঞাসা করছেন যে দাদা, রাসায়নিক বা অন্য পদ্ধতি তো অনেকগুলি ভিডিও দেখলাম, একটু জৈবিক পদ্ধতির কিছু টিপস আমাদের দিন। যার জন্যই আজকে এই বিষয় নিয়ে হাজির হয়েছি। তবে আমার এই গাছের পাতা কিন্তু সব পড়ে গেছিল। এটা কিন্তু আমার ভিয়েতনামি মালটা লেবু গাছ, সমস্ত পাতা ঝরে হলুদ হয়ে পড়ে গেছিল। এবার এই ভিয়েতনামি মালটা বা কিছু কিছু লেবু গাছের ক্ষেত্রে কিন্তু পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যায়। এই পাতাগুলি পড়ে যাওয়ার পরে এই যে নতুন যে কুশিগুলি আসে, এই নতুন কুশি থেকেই কিন্তু আমরা ফুল পেয়ে থাকি। এবার অনেকেই ঘাবড়ে যান, ঘাবড়ে গিয়ে যখন এই পাতা হলুদ হয়ে যায় তখন হয়তো বিভিন্ন ধরনের নাইট্রোজেন ঘটিত খাবারগুলি গাছের মাটিতে দিয়ে দেন, যার কারণে তাদের গাছের নতুন নতুন কচি কচি এই সমস্ত শাখা প্রশাখাগুলি আসে ঠিকই, কিন্তু গাছে তুলনামূলকভাবে বলতে গেলে সেই অর্থে ফুল পায় না। তার জন্য বলবো এই পরিচর্যা বিষয় সম্পর্কে আমাদের তো অবশ্যই সজাগ থাকতে হবে। বিশেষ করে লেবু গাছে ফুল আমরা তখনই পাবো যদি আমরা গাছকে ফুল সানলাইটে রাখার ব্যবস্থা করি এবং সঠিক মাত্রায় মাটিতে জল প্রয়োগ করি। আমি এর আগেও আপনাদের বলেছি যে অতিমাত্রায় যদি লেবু গাছের মাটিতে জল দেওয়া হয় সেই ক্ষেত্রে গাছ কিন্তু তত পরিমাণে ফুল দিতে চায় না। তার জন্য আগেও বলেছি যে গাছকে একটু কষ্টে রাখতে হবে, কারণ গাছ লেবু গাছের ক্ষেত্রে কষ্ট পেলেই তখনই এরা পরবর্তী জেনারেশন তৈরি করবার জন্য গাছে ফুল এনে দেয়। যাই হোক, এখন এই ফুলগুলি আমরা কিভাবে টিকিয়ে রাখবো বা এই ফুল আমরা কীভাবে পেতে পারি তারই বিষয়বস্তুগুলি একটু আপনাদের জানিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার এই গাছ যখন মাটিতে বসিয়েছিলাম তখন কিন্তু ভার্মি কম্পোস্ট এবং আপনার হচ্ছে পুরনো গোবর সার, তার সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, G5 বায়ো ফার্টিলাইজার, তারপর হচ্ছে আপনার লাল পটাশ এবং সুপার ফসফেট, এগুলি পরিমাপিক হিসাবে মিশিয়ে মাটি তৈরি করে গাছটি আমি প্রতিস্থাপন করেছিলাম। এবার এই গাছটি আমার আগেই এটা বড় টবে রিপোর্ট করার প্রয়োজন ছিল, কিন্তু মাটির অভাবে আমি গাছটি রিপোর্ট করতে পারিনি। যাই হোক, এখন অনেকে জিজ্ঞাসা করছেন যে দাদা, লেবু গাছ কি এই মুহূর্তে টব পরিবর্তন করা যাবে বা রিপোর্ট কি করা যাবে? আমি কিন্তু বলবো যে গাছে যেহেতু ফুল চলে এসছে, এই মুহূর্তে যদি আমি এই টব পরিবর্তন করে বড় টবে গাছ প্রতিস্থাপন করি সেই ক্ষেত্রে কিন্তু এই ফুলগুলি গাছ থেকে ঝরে পড়ার প্রবণতা অনেক বেশি থাকবে। তার জন্য আমরা এই ধরনের কখনোই বোকামি কাজ করব না। যেহেতু ফুল চলে এসছে, এই ফুল থেকে ফল সেট হয়ে যখন বেশ বড় বড় মার্বেল সাইজের হবে, তখন যদি আপনি মনে করেন যে আমি মাটি পরিবর্তন করে দেবো বা রিপোর্ট করব বড় টবে, তখন করবেন। কারণ যখন এই ফুল থেকে ফল মার্বেল সাইজের বড় বড় আকার নেবে, ফলের যে বৃন্ত থাকবে সেগুলি কিন্তু অনেক মজবুত এবং শক্তিশালী হবে। এবার এই শক্তিশালী হওয়ার কারণে যদি মাটি আমরা পরিবর্তন করি সেই সময়, তাহলে এই মূল দ্বারা যে শোষিত জল বা খাবার এই জাইলেম বাহিকা দিয়ে টেনে নিচ্ছে, সেই বৃন্ত, ফলের বৃন্তগুলি কিন্তু ওই জল বা খাবারগুলি নিতে পারবে। আর এই মুহূর্তে যদি আমরা পরিবর্তন করি সেই ক্ষেত্রে কিন্তু বৃন্তগুলি যেহেতু এখন শক্তিশালী হয়ে ওঠেনি, তার জন্য যদি আপনার গাছে ছোট ছোট মানে মটর দানার মতো ফল হয় বা এরকম ফুল থাকে, সেগুলি কিন্তু গাছ থেকে ঝরে পড়তে পারে। অবশ্যই তার জন্য বলবো এই বিষয়ে সজাগ থাকবেন। আর সবথেকে বড় বিষয়, গাছে যখন ফুল চলে আসে তখন আমি বলবো যে কোনো কিছু স্প্রে করা বা খাবার না দেওয়াই বুদ্ধিমানের কাজ। এবার অনেকেই জিজ্ঞাসা করছেন যে দাদা, ফুল কিন্তু বা গুটি গুটি মটর দানার মতো ফলগুলি ঝরে পড়ছে, সেই ক্ষেত্রে কি করা যাবে? যাই হোক, সমস্ত বিষয়গুলি একে একে বলি। দেখুন বন্ধুরা, গাছে ফুল আনবার জন্য আমি যেটি ব্যবহার করে গেছি জৈবিক পদ্ধতিতে বলছি, সেটা হচ্ছে এই যে পেঁয়াজ ভেজানো জল। আপনারা যেটি করবেন,
মোটামুটি 50 গ্রাম ওজনের একটি পেঁয়াজ নেবেন। 1 লিটার জল বা 750 জলের মধ্যে আপনারা 4 দিন বা 3 দিন ভিজিয়ে রাখবেন। কুচি কুচি করে কেটে পেঁয়াজগুলিকে ভিজিয়ে রাখবেন। এবার যখন 3 দিন বা 4 দিন পরে গিয়ে এই জলটি আপনি ফ্রেশ সমপরিমাণ জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সেই জলটি আপনি এই মাটিতে ব্যবহার করবেন মোটামুটি 10 দিন অন্তর অথবা সপ্তাহে 1 দিন করে। এবার যদি মনে করেন যে না আমি আরও অন্য কিছু দেব, সেই ক্ষেত্রে আপনি এই যে কলার খোসা ভেজানো জল সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই কলার খোসা ভেজানো জল তৈরি করবেন আপনারা 1 লিটার জলের মধ্যে 4টি কলার খোসা ছোট ছোট করে কেটে এটাও 4 দিন ভিজিয়ে রাখবেন। এবার 4 দিন পরে গিয়ে এই জলটিও সেম সমপরিমাণ জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, তবে অবশ্যই কোনো ঝাঁঝুরি বা ছাঁকনি দ্বারা ছেঁকে নিতে হবে। আমি যেমন এই যে সাজি মতো এটা ব্যবহার করে থাকি, এরকম কোনো কিছু দ্বারা ছেঁকে নিয়ে সমপরিমাণ ফ্রেশ জলের সঙ্গে মিশিয়ে টবের মাটিতে 10 দিন অন্তর বা সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। এবার যদি মনে করেন যে না পেঁয়াজের খোসা এবং আপনার কলার খোসা দুটি একসঙ্গে ভিজিয়ে রাখবেন, সেই ক্ষেত্রে জলের পরিমাণ ফ্রেশ জলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখা যাচ্ছে দুটো মিলিয়ে 1 লিটার জল করেছেন, সেই ক্ষেত্রে আপনি যখন ফ্রেশ জল মেশাবেন সেই ক্ষেত্রে 2 লিটার এক্সট্রা জল মেশাতে পারেন বা 1.5 লিটার মেশাবেন, তাতে খুব একটা অসুবিধা হবে না। আর আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে রসুনের খোসা। এই রসুনের খোসাগুলি আপনারা দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে যেখানে মাংস রান্না টান্না হয়ে থাকে সেই সমস্ত অনুষ্ঠানগুলিতে প্রচুর রসুনের খোসা পাওয়া যায়, সেখান থেকে কালেকশন করে রেখে দেবেন। এবার এই রসুনের খোসা মোটামুটি 1 মুঠ পরিমাণ, এটা মুঠ করলে যতটুকু আসে ওইটা 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। সেই জলটিও ঠিক একই রকম 4 দিন ভিজিয়ে রেখে তার সঙ্গে ফ্রেশ সমপরিমাণ জল মিশিয়ে নিয়ে অর্থাৎ মোট জলের পরিমাণ 2 লিটার হবে, সেখান থেকে 150 বা 200 ml আপনারা এই টবের মাটিতে ব্যবহার করবেন। এটিও কিন্তু সেম ওই 10 দিন অন্তর বা মোটামুটি 1 সপ্তাহ পর পর ব্যবহার করতে পারেন। এইভাবে যদি ধারাবাহিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু গাছে আপনার ফুল দেবেই, এটা কিন্তু একদম 100% গ্যারান্টি। কারণ এই সমস্ত জৈবিক খাবারগুলির মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, আর গাছে ফুল তখনই আসে যখন গাছ সঠিক মাত্রায় পটাশিয়ামের চাহিদা পূরণ হয়ে যায়। এছাড়াও আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমাদের কিচেন রুমে তো সবসময় প্রতিনিয়তই বলতে গেলে আলু থাকে। এই আলুর এই যে খোসা, এই খোসার মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, আমরা যেটা ফেলে দিই। এবার এই আলুর খোসাগুলি যদি আমরা মোটামুটি 200 গ্রাম মতো 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই, এবার সেই জলটি কোনো ঝাঁঝুরি দ্বারা ছেঁকে নিয়ে 4 দিন বা 5 দিন পরে গিয়ে মোটামুটি আরও এক্সট্রা 2 লিটার জল, অর্থাৎ 1 লিটার জলের মধ্যে যদি আলুর খোসা ভিজিয়ে রাখে তার সঙ্গে মোটামুটি 2 লিটার মতো জল এক্সট্রা মিশিয়ে নেবেন। আর তার সঙ্গে বলবো ফাঙ্গিসাইড, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড একটু মিশিয়ে নিয়ে এবার সেই জলটি আপনারা টবের মাটিতে ব্যবহার করুন। এই জলটি মোটামুটি 15 দিন অন্তর বা 12 দিন অন্তর মাটিতে ব্যবহার করবেন। দেখবেন আপনারা কিন্তু এই জৈবিক পদ্ধতির দ্বারা কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। এবার এই ফুল পাওয়া যে খুব কষ্টকর বিষয় তা নয়, শুধু মাথায় রাখতে হবে একটা জিনিসই, যে জল আমি মাটিতে কম ব্যবহার করব আর আমার হচ্ছে গাছকে পুরোপুরি রোদে রাখবো। এইটুকু কাজ করতে পারলেই দেখবেন আপনারা দুর্দান্তভাবে আপনাদের গাছেও কিন্তু ফুল এবং ফল পাবেন, এইটুকু আমি বলতে পারি। এবার আসি আর একটি বিষয়, অনেকেই জানতে চাইছেন যে দাদা আমার মটর দানার মতো গুটি গুটি ফল সেট হয়ে গেছে, সেই ফল গাছে টিকছে না, ঝরে পড়ছে। এবার এই ক্ষেত্রে আপনাদের একটি কথাই বলবো যে রাসায়নিক সার তো আগেই বারণ করেছি, দিতে যাবেন না। এবার ফাঙ্গিসাইড নিয়মিতভাবেই স্প্রে করতে হবে, কীভাবে স্প্রে করতে হবে এর আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করে দিয়েছি, সেই বিষয়ে নতুন করে বলার অবকাশ থাকে না। যাই হোক, এবার এই সমস্যা যদি ভোগেন যে গুটি গুটি মটর দানার মতো সাইজ লেবু পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা মোটামুটিভাবে হিউমিক অ্যাসিড মেশানো জল একবার গাছে ব্যবহার করে দেখবেন যে গুটি ফলগুলি ঝরা বন্ধ হচ্ছে কিনা। এবার ওই হিউমিক অ্যাসিড কীভাবে ব্যবহার করতে হয় আগেই বলেছি, তবে সেই ক্ষেত্রে আপনারা এই চাউল ধোয়া জল, চাউল ধোয়া জল মোটামুটি 2 দিন রেখে দেবেন। রেখে দিয়ে এই যে চাউল ধোয়া জল যদি 500 ml মতো হয়, তার সঙ্গে ফ্রেশ আরও 2 দিন পরে গিয়ে 500 ml জল মিশিয়ে মোট 1 লিটার তৈরি করে নিয়ে এবার সেই 1 লিটারের মধ্যে 1 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে
গাছের মাটিতে দিয়ে দেখুন। যদি মাটির উর্বরতা যদি কম থাকে, তার কারণে যদি এই গুটি ফলগুলি ঝরতে থাকে, তাহলে কিন্তু সেই সমস্যা কেটে গিয়ে গুটি ফলগুলি দাঁড়িয়ে যাবে। এবার এই খাবারটি একবারই দেবেন, দেওয়ার পর যদি দেখা যায় যে না গুটি ফল টিকছে না, ঝরেই যাচ্ছে, কোনোভাবেই টেকানো সম্ভব হচ্ছে না, ফাঙ্গিসাইড স্প্রে করেও টিকছে না, তখন আপনারা জাস্ট যে কোনো একটি হয় কলার খোসা ভেজানো জল, নতুবা পেঁয়াজে ভেজানো জল, আর নতুবা আপনাদের যেটা বললাম যে আলুর খোসা ভেজানো জল, যে কোনো একটি মোটামুটি যেভাবে বলেছি সেইভাবে তৈরি করে মাটিতে মোটামুটি সপ্তাহে 1 দিন করে বা 5 দিন অন্তর 2 থেকে 3 বার ব্যবহার করবেন। পটাশিয়ামের ঘাটতির কারণে যদি এই লেবু গাছের গুটি গুটি ফল যদি ঝরে পড়ে যায়, তাহলে কিন্তু সেই সমস্যা কেটে গিয়ে ফলগুলি টিকে যাবে। যাই হোক, এই বিষয়গুলি যদি একটু কেয়ারফুলি করতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের লেবু গাছেও প্রচুর ফল তো পাবেনই, এবং পরবর্তী সময়েও গাছে বিভিন্ন রোগ পোকার আক্রমণ কম হবে। কারণ যেহেতু জৈবিক পদ্ধতিতে আমরা খাবারগুলি প্রয়োগ করছি, সেই ক্ষেত্রে গাছে রোগ পোকা কম আসবে, গাছের গ্রোথ ভালো থাকবে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে মাটির উর্বরতা শক্তি কখনোই কিন্তু দুর্বল হবে না, নষ্ট হবে না, গাছের গ্রোথ ভালো থাকবে। যাই হোক, এইভাবে আপনারা পরিচর্যা করুন জৈবিক পদ্ধতিতে। যারা জিজ্ঞাসা করছিলেন তাদের জন্য ভিডিওটি খুব উপকারে আসবে আশা করছি। এছাড়াও বাগানের যারা নতুন গাছ প্রতিস্থাপন শুরু করেছেন, তাদের জন্য আশা করি এই ভিডিওটি খুব উপকারী হবে। যাই হোক, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকম বিভিন্ন ধরনের টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলকে নমস্কার।